হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব জিপ ক্রপ ফাইলগুলো কিভাবে রিপেয়ার করা যায়। আমরা অনেক সময় ইন্টারনেট থেকে অনেক জিপ ফাইল ডাউনলোড করি, কিন্তু আমরা ওইগুলা উইনরার দিয়ে এক্সট্রাক্ট করতে গেলে অনেক সময় ক্রপ ফাইল দেখায়। আমরা দেখব ওই ক্রপ ফাইলগুলো কি করে রিপেয়ার করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। দেখেন, আমি একটা ফাইল ডাউনলোড করছি। দেখেন, এই যে আমি একটা ফাইল ডাউনলোড করছি। এই ফাইলটা যদি এখন আমি করতে যেতেছি, দেখেন এক্সট্রাক্ট করতে যেতেছি, দেখেন এক্সট্রাক্ট হেয়ার, দ্য ফাইল ইজ আরসিভ ইজ ক্রপড। দেখছেন, এটা হচ্ছে না। তো এটাকে কিভাবে রিপেয়ার করা যায় আমরা আজকে তাই দেখব। প্রথমে এখানে দেখেন রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এইখানে আসার পর আমাদের সবগুলো ফাইল সিলেক্ট করতে হবে। সবগুলো ফাইল সিলেক্ট করার পর আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে এখানে রিপেয়ারে ক্লিক করব। আমরা রিপেয়ারে এখানে যেহেতু আমাদের এটা জিপ ফাইল, তো আমাদের এখানে জিপ লেখাটা যে আছে এখানে এটা সিলেক্ট করে ওকে ক্লিক করতে হবে। আমরা এটা এখানে ওকে ক্লিক করে দেব। এখানে ওয়েট করতে হবে। এখানে একটা ডান লেখা আসবে। যদি ডান লেখাটা এসে যায় তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ডান লেখা চলে আসছে, তো আমরা এটা এখন ক্লোজ করে দেব। দেখেন, অলরেডি আরেকটা ফাইল কিন্তু আমার চলে আসছে এই জায়গায়। দেখেন, তখন একটা ফাইল ছিল, এখন আরেকটা ফাইল দিয়েছে রিবিল্ড ব্যাস। তো আমরা এখন দেখি রিবিল্ড এটা এক্সাক্ট হয় কিনা। এক্সাক্ট ফাইল, দেখেন অলরেডি এক্সাক্ট হচ্ছে ফাইলগুলো। ঠিক এভাবে আমরা জিপ ক্রপ ফাইলগুলা রিপেয়ার করতে পারি। ওকে গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। ওকে গাইস, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। খোদা হাফেজ।